ভারতীয় পেসার অজিত আগারকার, তাকে হয়তো আপনারা সবাই চেনেন, হয়তো নয়, যারা ক্রিকেট দেখেন তারা চিনবেন। একটা সময় ভারত দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ওই সময় সিডনি মেলবোর্নে 4টা ইনিংসেই অজিত আগারকার ডাক মেরেছিলেন। এরপরে অ্যাডিলেডে যে ম্যাচটা হয়েছে ওখানেও প্রথম ইনিংসে ডাক মেরেছেন, টানা 5টা ম্যাচে ডাক 0 রানে আউট হয়েছেন। এরপর যখন পরের ইনিংসে 1 রান করলেন তখন উদযাপন করেছিলেন এবং দর্শকরাও তালি দিয়েছিলেন, কেউ কেউ দাঁড়িয়েও অভিবাদন জানিয়েছেন বা কংগ্রাচুলেট করেছেন। কারণটা হচ্ছে একের পর এক ডাক মেরেছেন, পরে একটা রান করেছেন, সবাই খুশি ছিল। ওই দৃশ্যটা দেখার মতো ছিল। আপনারা এখনও বিভিন্ন জায়গায় দেখতে পারবেন বা অনলাইনে গেলে এটা দেখতে পারবেন। কেন বলছি জানেন? বাংলাদেশের টপ ব্যাটার লিটন দাস টানা 3টা ডাক মেরেছেন, অস্ট্রেলিয়া সফরে একটা রানও করতে পারেননি। বাংলাদেশের টপ ব্যাটার বলছি এই কারণে, 6 নম্বরে ব্যাট করেন, কিন্তু গেল 1 থেকে 1.5 বছর বাংলাদেশের টপ ব্যাটার একটা রান করতে পারেননি। টানা 3টা ডাক তিনি মেরেছেন। দেখুন, তার ক্যারিয়ারে ডাক সংখ্যা ছিল মাত্র 2টা টেস্ট ক্যারিয়ারে। হ্যাঁ, ওডিআইতে আপনি বলতে পারেন যে অনেক ডাক মেরেছে, কারণ সবশেষ যখন দলে এসেছেন ওডিআইতে তার আগে 6টা ইনিংসের মধ্যে 4টাতে ডাক মেরেছিলেন। অপরিচিত না, শূন্য মারা অপরিচিত না, কিন্তু টেস্টে তিনি খুব ভালো খেলেন, খুব ভালো রান করেন, খুব ভালো ফর্মে ছিলেন। সেখান থেকে টানা 3টাতে ডাক, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য খুবই 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 একটা ঐতিহাসিক সিরিজ। বাংলাদেশ দল জিতেছে, সেটা ঐতিহাসিক ম্যাচ। সেই ম্যাচও ডাক মেরেছেন, কিন্তু ম্যাচ জিতেছেন। এই ম্যাচে আশা করা হচ্ছিল কিছু রান করবেন, এবং এমন সময় রান করা দরকার ছিল লিটনের, যে সময়টা রান করলে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারতে পারতো না, হার এড়াতে পারতো, অথবা বাংলাদেশ দল যে লজ্জায় পড়তে গেছে সেই লজ্জায় পড়তো না ওই সময়টাতে একটা পার্টনারশিপ করলে। কিন্তু সেটাও করতে পারেননি। পুরোটা সিরিজে 0 রান। একজন উইকেট কিপার ব্যাটারের এমন রেকর্ড নেই। অস্ট্রেলিয়ায় গিয়ে কোনো উইকেট কিপার ব্যাটার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন, কোনো রান করেননি, এমন রেকর্ড নেই। এই লজ্জার রেকর্ডটা লিটনের। টেস্ট ক্রিকেটে ফোর্থ ফোর্থ বা ফিফথ হবেন যে 3টে বা 4টা ইনিংস খেলেছেন কিন্তু কোনো রান করতে পারেননি অস্ট্রেলিয়ায় গিয়ে। এটাও একটা রেকর্ড যে ফোর্থ বা ফিফথ ক্রিকেটার হিসেবে তিনি 3টে ইনিংসে ব্যাট করে কোনো রান করতে পারেননি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে রানটা খুব দরকার ছিল। এত ঐতিহাসিক বা মনে রাখার মতো একটা সিরিজ বাংলাদেশ দলের, সেখানে লিটন চাইবেন যে এই সিরিজটা তিনি ভুলে যান। লিটন দাস প্রথম ম্যাচে 12 বলে 0 করেছেন। পরের ম্যাচে সব মিলে 27টা বল খেলেছেন। প্রথম ম্যাচে 5 বল খেলে 0 করেছেন, পরের ইনিংসে 12 বল খেলে 0 করেছেন, এরপরের ইনিংসে 10 বল খেলে 0 করেছেন। 3টে ইনিংসে 27 বল খেলেছেন, 27 বলে কোনো রান করতে পারেননি, 3টাতেই ডাক মেরেছেন। লিটন দাসের এই অবস্থাটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন কিভাবে আউট হয়েছে সেটাও একটা বড় প্রশ্ন, কিন্তু 3টা ম্যাচে যেভাবে আউট হয়েছেন, ওই যে অজিত আগারকারের কথা বললাম, বা যারা ডাক মেরেছেন আশিস নেহেরা বা অন্যরা, সবাই বোলার, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা তো ব্যাটের সাথে প্যাডের অনেক গ্যাপ থাকবে, অথবা রাশ শট খেলে আউট হবেন, এটা স্বাভাবিক। কিন্তু লিটন দাসও যেভাবে আউট হয়েছেন সেটা তাদের থেকে আলাদা না। সবশেষ যে ইনিংসে আউট হলেন স্টার্কের বলে, সেখানেও সেম। ব্যাট কোথায় তার, হেড কোথায় কোথায় তার প্যাড ঠিক নেই, একদম বাইরে বল খোঁচা দিয়ে ক্যাচ দিয়ে এসেছেন। একই কাজ করেছেন প্রথম ম্যাচের একটা ইনিংসে ব্যাট করেছেন তখন, সেখানেও তিনি সেইভাবেই আউট হয়েছেন। স্মিথকে ক্যাচ দিয়েছেন সেখানে স্লিপে, এবং ওই একই ধরনের আউট হয়েছেন স্টার্কের বলে। শুধুমাত্র এলবিডব্লিউ হয়েছেন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে, সেখানে তো আনপ্লেয়েবল একটা বল ছিল। 3টা বল, 3টা স্টার্কের বলে আউট হয়েছেন, 3টাতেই আপনি চাইলে টিকে থাকতে পারতেন, কিন্তু আউট হয়ে গেছেন। কোনো জায়গায় তার ঘাটতি তো অবশ্যই আছে। এখন বিষয় হচ্ছে যে লিটন দাসকে কি আমরা দ্রুত খেলিয়ে দিলাম? লিটন দাসকে কি আমরা তৈরি না করে খেলিয়ে দিলাম? লিটন দাস তো ইনজুরিতে ছিলেন, সেখান থেকে কাম ব্যাক করলেন। আমরা সবাই জানতাম যে একটা ঘোষণাও এসেছিল যে লিটন দাস পুরো টেস্ট সিরিজটা মিস করবেন। রানা, লিটন, শরীফুল খেলতে পারেন, কারণ শরীফুল ফিট হতে পারেন। শরীফুল ফিট হয়েছেন, 7টা উইকেট নিয়েছেন, দুর্দান্ত। কিন্তু লিটন দাসকে কি আমরা দ্রুত খেলিয়ে দিলাম? তার পা কোথায়, তার ব্যাট কোথায়, তার চোখ কোথায়, তার ব্যাট কোথায়? কোনো কিছু ঠিক আছে? আপনার কি মনে হয় না যে এখানে একটা ঘাপলা আছে? এক কথায় যে হয় লিটন দাস খেলতে পারেন না, হয় লিটন দাস এমনই। যদি এটাই হতো তাহলে তো পুরো ক্যারিয়ার জুড়ে মাত্র 2টা ডাক থাকতো, এখানে 3টা ডাক থাকতো না। মেনে নিলাম যদি এটাই হয়, ইনজুরিতে হ্রাস করা না হয়, তাহলে লিটন দাস কেন এমন খেললেন?
বিসিবি কি ওই মেডিকেল টিমে ভরসা রাখতে পারে? অনেক প্রশ্ন কিন্তু এসেছিল। যদি একজন ফিট কাউকে দেয়া হতো তাহলে কি এমনটা হতো? রান করতে পারতেন না? পারতেন হয়তো বা। উইকেট কিপিংয়ে অনেক কিছু মিস দেখেছি, যে কিছু বল মিস হয়েছে চোখের সামনে দিয়ে, মানে সুইং বল ধরতে পারেনি, 4 হয়ে গেছে, এমনটাও তো হয়েছে। তো লিটন দাসকে দ্রুত খেলানো হলো, নাকি লিটন দাস নিজে থেকেই ব্যর্থ হলেন, বাজেভাবে ব্যর্থ? হ্যাঁ, এটা তো আর নয় যে আপনি যে হাফ ফিটও খেলেন যে 0 রানে আউট হবেন, তেমনটা তো নয় যে আপনাকে যদি হাফ ফিটও খেলতে দেওয়া হয়, যে আপনি খেলেন, আপনি ফুল ফিট না, তারপরে তো 0 রানে আউট হবেন, এটা তো একটা রেকর্ড যে বারবার 0 রানে আউট হচ্ছেন, এটা কখনোই হয় না। আপনি তো 4, 5, 10, 20 রান করতেই পারেন, সেটাও করতে পারেননি। লিটন দাস খুব দারুণ ফর্মে আছেন ওডিআইতে, দারুণ মানে ফর্মে ফিরেছেন, টি-20তেও টুকটাক রান করছেন, টেস্টে ফর্মটা হারিয়ে ফেলেন। আমি এর আগে বলেছি লিটন দাস যখন একটা ফর্মের রান হারিয়ে ফেলেন তখন একদম গুটিয়ে যান, তখন 3টে ফর্ম্যাটে তার ইম্প্যাক্টটা পড়ে। যদি সেই কাজটা হয়, এই যে অস্ট্রেলিয়া সফরে 27 বল খেলেছেন, 3টাতেই রান মেরেছেন, ইতিহাস গড়ে ফেলেছেন, যদি এই আত্মবিশ্বাস হারানোটা অন্য ফর্ম্যাটে আসে, যেমন বাংলাদেশ সামনে টি-20 খেলবে বা ওডিআই খেলবে বা আবার টেস্ট খেলবে, তাহলে কি হবে? অবশ্যই এটা ভাবনা থাকছে। তবে যাই হোক, লিটন দাস নিঃসন্দেহে চাইবেন এই টেস্ট সিরিজটা ভুলে যেতে, যদিও অন্য সবাই চাইবেন মনে রাখতে, কারণ প্রথম টেস্টটা ঐতিহাসিকভাবে জয় এসেছে। লিটন দাসের ব্যাটিংটা কেমন লেগেছে, তার জন্য ভবিষ্যৎ কী অপেক্ষা করছে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।